Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যেটা আপনার কমিউনিকেশন স্কিল নিয়ে যা যা ধারণা ছিল সেটা সম্পূর্ণরূপে পাল্টে দেবে। মনে করুন আপনার যেটা উইকনেস ছিল সেটা যদি আপনার ইউনিকনেস হয়ে যায় কেমন হয়, এবং আজকের ভিডিওতে আমরা এক্স্যাক্টলি সেটাই করব। So stick to the video till the end. I've got a lot of things to cover today and you will learn invaluable things today. That's my promise. আমরা যখন কারোর সাথে কনভারসেশন করি, উইথ ফ্রেন্ড, ফ্যামিলি, কলিগ, ইন এ জব ইন্টারভিউ, এনিওয়্যার, আমরা কি করি? আমরা ন্যাচারালি আমাদের একটা ন্যাচারাল আর্জ আছে কি না, আমরা সামনের মানুষটাকে ইমপ্রেস করার চেষ্টা করি। নাও দিস ইজ ওয়্যার দ্য প্রবলেম লাইজ, and this is worth paying attention to. Try to understand this. I'm trying to show you different aspects of it. Okay, evolutionary biology কথা যদি বলি, আমরা ন্যাচারালি সিকার, রাইট? সো আমাদের ব্রেনটা সবসময় কি ইনফরমেশন চাইছে, এটা নলেজ চাইছে সবসময়, রাইট? এবং আমরা যখন কনভারসেশন করছি তখন যদি আমরা যে ইন্টারেস্টেড শো করার চেষ্টা করছি সেটাকে যদি আমি ইন্টারেস্টিং হয়ে যাই, মানে আমি যদি নলেজ সিক করছি এরকম কিছু দেখাই, তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আরো ন্যাচারাল হবে। আর একটু অন্যরকম ভাবে বোঝানোর চেষ্টা করি। আপনি আমাদের আশেপাশে যদি একটু চোখখান খোলা রাখেন, তাহলে দেখবেন কথা বলার মানুষ কিন্তু প্রচুর, বাট কথা শোনার মানুষ কিন্তু ভীষণ কম। না, আপনি যখন বেশি কথা বলবেন, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ইউ লুজ দ্য ক্রেডিবিলিটি। কথার ভ্যালুটা, কথার মূল্যটা কিন্তু কমে যায় যখন আমি কথা বেশি বলছি, রাইট? সো আমরা যখন ইন্টারেস্টেড শো করছি তখন কিন্তু আমাকে কথা বেশি বলতে হচ্ছে, বাট আমি যদি মাইন্ডসেটটা এখান থেকে এখানে সুইচ করি, মানে ইন্টারেস্টেড থেকে আমি ইন্টারেস্টিং হয়ে যাই, তাহলে কি হবে? আমি কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন করলে কি হবে? অ্যান্সার পাবো, অ্যান্সার পেলে কি হবে? আমি ওই সামনের মানুষটার সাথে বেশি টাইম স্পেন্ড করব, বেশি টাইম স্পেন্ড করলে কি হবে? র্যাপো বিল্ড আপ হবে, র্যাপো বিল্ড আপ হলে কি হবে? কানেকশন বিল্ড আপ হবে, কানেকশন বিল্ড আপ হলে কি হবে? আমরা যেটা সিক করছি, মানে আমাদের রিলেশনশিপটা ট্রানজাকশনাল হবে। ট্রানজাকশনাল হলে কি হবে? I might need some time, I might need some attention, I might need money, I might need some other favor. So আমার যেটা অ্যাকচুয়ালি চাওয়ার জিনিস সেটা আমি চাইতে পারবো। আরেকটা ওয়ে আছে দেখার, যে আমাদের কান আছে দুটো বাট মুখ আছে একটা, রাইট? সো আমরা শুনবো ডবল, কথা বলবো একটা, মানে একটা কথা বললে দুটো কথা শুনবো, and that is how you go higher in the social hierarchy, রাইট? সো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে শিখতে হবে যে কোয়েশ্চেন কিভাবে করা যায়। রাইট কোয়েশ্চেন যখনই আস্ক করবো তখন কি হবে? কানেকশন বিল্ড হবে, রাইট? এন্ড আজকের ভিডিওতে আমরা চেষ্টা করবো যে কিভাবে আমরা কোয়েশ্চেন আস্ক করা যায় সেটা। সো আজকে আমরা কথা বলবো একটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে, যেটা হচ্ছে হ্যাভ ইউ এভার। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি সামনের মানুষটাকে জানতে চাইছি যে সামনের মানুষটা কোনো একটা কাজ সারা জীবনে এক্সপিরিয়েন্স করেছেন কি না, রাইট? হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করছি, মানে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার আসবে, রাইট? প্রেজেন্ট পারফেক্ট এক্সপিরিয়েন্সের কথা বলে, মানে সারা জীবনে ওই কাজটা পার্টিকুলারলি ওই কাজটা কোনোদিন করেছেন কি না, এটাই আমরা জানার চেষ্টা করব। কি হবে? ভার্বটা দেখতে হবে, ভার্বটাকে থার্ড ফর্ম নেব, প্রেজেন্ট পারফেক্ট, রাইট? সো কোয়েশ্চেন কিভাবে করবো? হ্যাভ ইউ এভার, হ্যাভ ইউ এভার, লেটস সে আমি সামনে মানুষটাকে জিজ্ঞেস করছি যে কোনোদিন ক্রিকেট খেলেছে কিনা। হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট, হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট। সো এই যে প্লে ভার্বটা, এটা কি হচ্ছে? আমরা থার্ড ফর্ম নিচ্ছি কারণ প্রেজেন্ট পারফেক্ট। হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট, রাইট? হ্যাভ ইউ এভার সোয়াম ইন আ রিভার, রাইট? কোনোদিন নদীতে সাঁতার কেটেছেন কিনা সেটা জানার চেষ্টা করছি। হ্যাভ ইউ এভার সোয়াম ইন আ রিভার, রাইট? হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা? দিস ইজ আ ভেরি কমন স্ট্রাকচার, যে কোনোদিন কলকাতায় গেছেন কিনা। হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা, হ্যাভ ইউ এভার বিন টু দার্জিলিং, হ্যাভ ইউ এভার বিন টু দীঘা। সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা কথা বলার সময় হামেশাই ইউজ করি। সো এটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। হ্যাভ ইউ এভার বিন মানে যাওয়ার কথা বলছি, মানে ওখানে ওই জায়গাটা এক্সপিরিয়েন্স করেছেন কিনা। হ্যাভ ইউ এভার বিন টু সামওয়্যার, রাইট? তারপর হ্যাভ ইউ এভার মেট সামওয়ান ফেমাস, হ্যাভ ইউ এভার মেট সামওয়ান ফেমাস, যে কোনো ফেমাস মানুষ বা সেলিব্রিটির সাথে কোনোদিন মিট করেছেন কিনা, রাইট? সো এই ধরনের স্ট্রাকচার ইউজ করে আমরা কিন্তু হাজার হাজার সেন্টেন্স ব্যবহার করতে পারি, এবং প্রতিটা সেন্টেন্সই কিন্তু ইউজফুল, কারণ এই ধরনের কথা আমরা রিয়েল কনভারসেশনে ইউজ করি প্রত্যেক দিন, রাইট?
সো হ্যাভ ইউ এভার মেট সামওয়ান ফেমাস, মানে সামনের মানুষটা কোনোদিন কোনো সেলিব্রিটির সাথে বা ফেমাস কারোর সাথে মিট করেছেন কিনা, রাইট? তো যে কোনো আমরা একটা ভার্ব নিতে পারি, যে কোনো ভার্বকে থার্ড ফর্মে হ্যাভ ইউ এভার রেড অ্যান ইংলিশ নভেল, রাইট? সো রেড থার্ড ফর্ম নিলাম, হ্যাভ ইউ এভার রেড অ্যান ইংলিশ নভেল, হ্যাভ ইউ এভার ওয়াচ ইংলিশ মুভি। তো এই ধরনের আমরা হাজার হাজার সেন্টেন্স একটা স্ট্রাকচার দিয়ে ইউজ করতে পারি, এবং আমরা সেন্টেন্স আমরা যদি কোয়েশ্চেন ফর্ম করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা কাজ কমে গেল, যেটা হচ্ছে কথা বলা। কি করব? তখন আমরা শুনবো সামনের মানুষটা কি বলছে। বোঝা গেছে? আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব একটা করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।